আপনার ওখানে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, তারা আপনার মামলা করেছে। পাশাপাশি আমির হামজার পক্ষ থেকে বোধহয় একটি অভিযোগ করা হয়েছে, সেটি মামলা নেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে পুলিশের সাথে আমার এই ঘটনার শুরু থেকেই আমরা খোঁজখবর রাখছি। সরকারি উচ্চ মহলও জানে এই ঘটনাটির তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এবং বাংলাদেশে আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন, সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। যে যত বড়ই এমপি হোক আর এই জামাতের উগ্রবাদীরা যতই হুমকি ধামকি দেব, কারণ আপনারা দেখেছেন এই ঘটনার পর লাঠি মিছিল করেছে। এই আমির হামজাকে যদি গ্রেপ্তার করা না হয়, শিক্ষা যদি না দেওয়া হয়, ভবিষ্যতেও কিন্তু তারা সরকারকে অস্থিতিশীল করতে, দেশে নৈরাজ্য তৈরি করতে নানাবিধ এই ধরনের আপনার উগ্র কর্মকাণ্ড করবে। কাজে আমাদের বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী এই একটা ইনভেস্টিগেশন করার পরে সরকারের উচ্চ পর্যায়ের আপনার এটা জমা দিয়ে এই ঘটনার সাথে এই রক কাটা, এই মানুষের মাথা ফাটাফাটি এবং লুটপাট, ওখানে আমাদের কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক জনাব খালেক সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান, ফার্নিচার প্রতিষ্ঠানে আক্রমণ করে তছনছ করে দিয়েছে, তার আপনার ক্যাশ সেখানে বিক্রির টাকা পয়সা লুটপাট করেছে। এর তো একটা বিচার করতে হবে এবং এর বিচার টুডে আর টুমোরো হবেই। আশা করি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবে। ধন্যবাদ।